প্রয়াত প্রবাদ প্রতিম ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া স্ত্রী প্রয়াত চন্দ্রলেখা ডালমিয়া স্মৃতির উদ্দেশ্যে বৃহস্পতিবার হাওড়ার গুলমোহর মাঠে অনুষ্ঠিত হল চন্দ্রলেখা ডালমিয়া এনসিসি বার্ডিং ওমেন্স টি20 চ্যালেঞ্জার্স কাপ 2024-এর ফাইনাল ম্যাচ। হাওড়া স্টেশনের পাশে এই মাঠে এদিন যেন ক্রীড়া জগতের মিলন উৎসব। জগমোহন ডালমিয়া সুযোগ্য পুত্র, বর্তমান আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়ার আহ্বানে সাড়া দিয়ে এদিন হাওড়ার গুলমোহর মাঠে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন সিএবির সমস্ত কর্মকর্তা থেকে শুরু করে বহু প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার সহ অন্যান্য খেলাধুলার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা। হাজির হয়েছিলেন দূর দূরান্তের জেলার বহু কর্তারা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া, এনসিসি প্রেসিডেন্ট পাবন ভালোটিয়া সহ উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা, ইন্দুভূষণ রায়, বাংলার প্রাক্তন কোচ অরুণ লাল, বাংলার বোলিং কোচ শিবশঙ্কর পাল সহ বঙ্গ ক্রিকেট বোর্ডের বিভিন্ন জেলার কর্মকর্তারা ছিলেন। সিএবির প্রাক্তন সচিব বিশ্বরূপ দে, আইএফএ সভাপতি সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত সহ ভবানীপুর ক্লাবের অন্যতম প্রধান সৃঞ্জয় বসু সহ অন্যান্য অতিথিরা। হাওড়ার গুলমোহর মাঠে অনুষ্ঠিত হচ্ছে এনসিসি বার্ডিং ওমেন্স টি20 চ্যালেঞ্জার্স টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি। স্বাগত জানাই। এবং আজকের এই যে এসছেন এনসিসি বার্ডিং যে টুর্নামেন্টে অর্গানাইজ করা হয়েছে, কিভাবে দেখছেন? দেখুন, এই টুর্নামেন্ট তো আগে অর্গানাইজ হয়েছে, বাট এবার একটু অন্যরকম লাইফ খেলা হচ্ছে। ডেফিনেটলি ইটস ইন্সপায়ারিং ফর দ্য ওমেন্স ক্রিকেটার। দেখুন, আমরা ওমেন ক্রিকেটারদের নিয়ে এখন প্রচন্ডভাবে ভাবনা চিন্তা করছি, কারণ আমাদের থেকে অনেকগুলো প্লেয়ার ভারতীয় দলে এসে গেছে এবং আমার মনে হয় ওমেন্স প্রিমিয়ার লিগ গতবার চালু হওয়ার পর এর একটা ইমপ্যাক্ট ডেফিনেটলি হয়েছে। আমরা এই বছর অনেক চেষ্টার পর ওমেন্স ক্লাব ক্রিকেট শুরু করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন 1 মে থেকে শুরু হবে টি20 আর 50 ওভার্স ফরম্যাটে। প্রথমবার এটা হতে যাচ্ছে এবং 10টা টিম এতে পার্টিসিপেট করছে, প্রায় 150 প্লেয়ার খেলছে এখানে। তারপরই আমাদের বেঙ্গল প্রিমিয়ার লিগ চালু হবে, যেটা প্রথমবার বোধহয় মেন ওমেন একসঙ্গে হচ্ছে। এর আগে কোথাও ওমেন বেঙ্গল প্রিমিয়ার লিগ হয়েছে বলে আমার জানা নেই। যখনই বেঙ্গল প্রিমিয়ার লিগ আমি শুরু করার প্রোগ্রাম নিই, তখন আমার মাথায় এটাই ছিল যে আমি ছেলে মেয়ে মেন ওমেন দুজন ক্রিকেটারের জন্যই এই লিগটা সেরকমভাবে চালু করি এবং সেইভাবেই আমরা করেছি। আমরা পারমিশন সেরকমভাবেই নিচ্ছি। তো সবকিছু মিলিয়ে দেখুন, আমরা যেভাবে আজকে ওমেন ক্রিকেটারকে প্রমোট করছি বা যেরকমভাবে আমরা প্লেয়ারদের সুযোগ সুবিধা দিচ্ছি, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় বেঙ্গলের ফিউচার ফর ওমেন ক্রিকেট খুবই আমরা আশাবাদী। আর আমাদের এখানে আমরা সবসময় ভালো পারফর্ম করেছি, যদি আপনি রেকর্ড দেখেন ওমেনে আমরা ভালো পারফর্ম করেছি এবং দেখা যাক ফিউচারে ডেফিনেটলি আশাবাদী যে ভালো জায়গা আসবে। আর চন্দ্রলেখা ডালমিয়ার যে স্মৃতির উদ্দেশ্যে এই যে টুর্নামেন্টটা প্রতি বছরই হয়, গত বছর রাজস্থান ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল, এই বছরও হচ্ছে, এইটা কিভাবে দেখছেন? ডেফিনেটলি একটা খুব অ্যাপ্রিসিয়েবল মুভ এটা বলতে পারেন আপনি, কারণ এরকম আমরা সবাই জানি মিস্টার ডালমিয়ার অবদান ভারতীয় ক্রিকেটে, বিশ্ব ক্রিকেটে। তো ওনার ওয়াইফের নামে এই ধরনের একটা টুর্নামেন্ট হয় গত কয়েক বছর ধরেই হচ্ছে। তার যে ইনিশিয়েটিভ অভিষেক নেয়, বৈশালী নেয়, ডেফিনেটলি হাইলি অ্যাপ্রিসিয়েবল। সঙ্গে এই মুহূর্তে রয়েছে আইএফএ প্রেসিডেন্ট সুব্রত দত্ত। স্বাগত জানাই ফাইনাল। এবং আজকে এই যে এসেছে এনসিসি বার্ডিং ওমেন্স টি20 চ্যালেঞ্জার্স যে টুর্নামেন্ট, চন্দ্রলেখা ডালমিয়া স্মৃতির উদ্দেশ্যে টুর্নামেন্ট অর্গানাইজ করা, কিভাবে দেখছেন? প্রথমত বলবো, প্রয়াত চন্দ্রলেখা ডালমিয়া, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, জানতাম। উনি একজন মহিষী মহিলা। ওনার স্মৃতির প্রতি আমার মনে হয় ঠিক রকম ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে এই চ্যালেঞ্জার্স কাপের মাধ্যমে। এবং এই যে এনসিসি এই যে প্রমিসিং মহিলাদের নিয়ে এই টি20 চ্যালেঞ্জার্স কাপ করেছে, এতে মহিলা ক্রিকেট প্রচন্ডভাবে উদ্বুদ্ধ হবে, উৎসাহিত হবে এবং আগামী দিনের যারা মহিলা ক্রিকেটার যারা হতে চাইছে, যারা মূল স্রোতে আসতে চাইছে, তারা প্রেরণা পাবে। এবং আমার মনে হয় যে এনসিসি এই যে কাজটা করছে মহিলা ক্রিকেটের উন্নয়নের জন্য, এটা সাধুবাদের দাবি রাখে। আমি তাদের অভিনন্দন জানাই। এদিন ফাইনাল ম্যাচে 9 উইকেটে রানী রাসমণিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মা শারদা।
মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মা সারদা টিম রানী রাসমণিকে ঠিক 9 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। তো কেমন লাগছে তোমার চ্যাম্পিয়ন? খুব ভালো লাগছে এবার চ্যাম্পিয়ন হয়ে। আগের বার তো আমরা জিততে পারিনি, রানার্স আপ হয়েছি, তো এবার চ্যাম্পিয়ন হয়ে খুবই ভালো লাগছে। জেতা তো হলো, কিন্তু আর কি কি মনে হয় টিমের কোন কোন দিক আর একটুখানি উন্নত করতে হবে যাতে আর একটু ভালো করে খেলা যায়? সব দিকই মোটামুটি ঠিকই আছে। আগের বার যেটা কম ছিল, তো এবার সবাই ভালো বোলিং করেছে, ব্যাটিং করেছে, ফিল্ডিংও খুব ভালো করেছে, সবাই বেস্ট, মানে সবাই সব ভালো করেছে আর কি, এই জন্য আমরা জিতেছি। আচ্ছা, আমরা দেখলাম আজকে ম্যাচটা একটু কিন্তু বেশ লো স্কোরিং হতো। লো স্কোরিং এর মেন কারণটা কি ছিল? পিচ নাকি খেলা? সব থেকে ভালো আমাদের বোলিংটা আর কি, সবাই খুব ভালো বল করেছে, এই জন্য আর কি রানটা কমই ছিল, এই আর কিছুই না, সবাই খুব ভালো বল করেছে। কি আপনি কি পেপটক দিয়েছিলেন ম্যাচের আগে যে এত ভালো খেললো আপনার মেয়েরা? একটা এমনি ম্যাচ আমি দিদি যেটা মিঠু দিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এটা আর একটা ম্যাচ হিসেবে খেলো, ফাইনাল বলে চাপ নিও না, চাপ নিলে অসুবিধা হয়ে যাবে, এনজয় করে খেলো, নিজেদের বেস্টটা দেয়। আচ্ছা, আপনার আগামী দিনের টার্গেট কি আছে এটার পরে? অ্যাকচুয়ালি আমাদের টার্গেট তো এরা বেঙ্গল খেলবে, ইন্ডিয়া খেলবে, আমরা সারা বছর পরিশ্রম করি, ওই কারণে চেষ্টা করছি বেটার যাতে আরো তৈরি করা যায়। আমি এই রানার ট্রফি রানী রাসমণি ক্যাপ্টেন হাতে তুলে দেওয়ার জন্য শ্রী দেবব্রত দাস এবং শ্রী অমলেন্দু বিশ্বাসকে অনুরোধ করব। আমরা that is রিয়া রয় পুরস্কার তুলে দেবেন অরূপ ভট্টাচার্য। এই পুরস্কারটি তুলে দেবেন ম্যাকো। দেবারতী গুহ এই উপহারটি তুলে দেবেন প্রিয়াঙ্কা রয়। That is Ria Goswami. এই উপহারটি তুলে দেবেন শ্যামা সাউ। সাড়ম্বরে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বেশ কয়েক বছর ধরে ন্যাশনাল ক্রিকেট ক্লাব বাংলার ক্রিকেটের প্রতিভা তুলে আনার চেষ্টা করে যাচ্ছে। বয়স ভিত্তিক ছেলে ও মেয়েদের নিয়ে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করে থাকে এনসিসি। বিভিন্ন জেলার প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট করে থাকে এনসিসি। আর মহিলা ক্রিকেটারদের সামনের সারিতে তুলে আনতে এনসিসি আয়োজিত এই বার্ডিং ওমেন্স টি20 চ্যালেঞ্জার্স কাপ বিশেষ দৃষ্টান্ত স্থাপন করলেও তা বলার অপেক্ষা রাখে না।
হাওড়া থেকে সৌরভ রায় ও সাকরিক দত্তের রিপোর্ট, ময়দান আপডেট।